মন্ত্রীমশাই, মহারাজের খবর কি? আমাদের জানান, আমরা খুব উৎকণ্ঠায় আছি। মহারাজ খুব অসুস্থ, উনি উঠে বসতে পারছেন না। বিজ্ঞানী, আমাদের একবার মহারাজকে দেখে আসা খুব দরকার। আমরা কয়েকদিন ধরে শুধু লোক মারফত কথা শুনছি। গোপাল, আমাকে কি সাধারণ লোক বলে মনে হয় তোমার? কই, আমি তা তো বলিনি। আপনি সাধারণ কেন হবেন? আপনি অসাধারণ। আমরা আপনাদের কারো মুখে মহারাজের খবর শুনবো না, আমরা সচক্ষে দেখব। এখন মহারাজের সম্পূর্ণ বিশ্রাম দরকার। রাজবৈদ্য, তুমি কিছু বলো, মানে কি অবস্থায় মহারাজ আছেন, মানে তুমি কি দেখে এলে সেটা গোপালদের বুঝিয়ে দাও। বিজ্ঞানী, গোপাল, আমি তোমাদের সবাইকে বলছি, মহারাজ এখন বিশ্রামে থাকবে। একমাত্র ওই রানীমা ছাড়া ওখানে যাবার অনুমতি আমি কাউকে দেব না। তাহলে মন্ত্রী মশাই কেন গেলেন? আমরা সবাই কি সৃষ্টি ছাড়া নাকি আমরা হতচ্ছাড়া? তবে আর একটা কথা শুনে নাও সভাকবি, মহারাজ আমাকে রাজত্ব সামলাতে বলেছে, মহারাজের অনুমতিতেই আমি রাজ্যভার গ্রহণ করেছি। সে কি, গায়ে মানে না আপনি মোড়ল? মুখ সামলে বিজ্ঞানী, আর কিছু বললে আমি ভুলে যাব যে তুমি আমাদের সম্মানীয় সভাসদ। আমরা যে আসনে মহারাজকে বসিয়েছি সেই আসনে আপনাকে আমরা মানতে পারবো না। দূর, রাখো তোমার কথা। ওটা ব্যাঙের মাথা, মন্ত্রীমশাই যা তা। হাতে যদি থাকতো একটা হাতা, দেখতাম কার ঘাড়ে কটা মাথা। এই মন্ত্রীমশাই, পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনাকে আমরা মানি না, মানতে পারবো না। রাজদ্রোহ? হ্যাঁ, এত বড় সাহস! হ্যাঁ, এ যে দেখি বাঁশের থেকে কঞ্চির দর বেশি। আমরা করব কঞ্চিদ্রোহ। রাজদ্রোহ তো অনেক বড় ব্যাপার। গোপাল, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তুমি আমাকে কঞ্চি বললে, আচ্ছা কেন বললে? তা কঞ্চিকে কঞ্চি বলবো না তো কি বাঁশ বলবো? পথ ছাড়ুন, আমরা মহারাজকে দেখতে যাব। হ্যাঁ, আমরা মহারাজকে দেখতে যাব, এবং এক্ষুনি। সেনাপতি, আমি মহারাজের হয়ে আদেশ দিচ্ছি, গোপাল, সভাকবি এবং বিজ্ঞানীকে আর কিছুমাত্র বাড়াবাড়ি করলে কারাগারে নিক্ষেপ করবে। আমি বেয়াদবি সহ্য করব না সেনাপতি। এটা একদম ভালো কথা নয় মন্ত্রী মশাই, আপনি কিছু একটা গোপন করছেন। মহারাজের শরীর নিয়ে আমরা খুব চিন্তিত। মহারাজের কাছে এখন কেউ যেতে পারবে না। কেন বুঝছো না? মহারাজ অসুস্থ, এবং এই সময় কোন রকম বিপদ হলে তোমাদের ঘাড়ে দোষ পড়বে। সেটা কি উচিত হবে? ঠান্ডা মাথায় চিন্তা করো। বুঝেছি, এরা আমাদের মহারাজের কাছে যেতে দেবে না। আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আর যাচ্ছি, কিন্তু এর মানে এই নয় যে আমরা আপনার দাপটে ভয় পেয়ে গেলাম। শুনে রাখুন মন্ত্রী মশাই, আপনি আমার কাছে কঞ্চি ছাড়া আর কিছু নয়। কঞ্চিকেও কিভাবে মট করে ভাঙতে হয় সেটা আমি জানি। চলো বিজ্ঞানী, চলো সভাকবি, চলো পণ্ডিত, চলো চলো। আমরাও দেখবো আপনি কি করতে পারেন। আমরা মহারাজকে চাই। আজকের পর তোমাদের এখানে কোনো প্রয়োজন নেই, তোমাদের বরখাস্ত করলাম। দূর কঞ্চি মশাই, আপনি বরখাস্ত করার কে? হ্যাঁ, আমরা আপনার সভাকে প্রত্যাখ্যান করলাম। মহারাজ আবার সুস্থ হয়ে